Assalamu alaikum and hello students. How are you all of you? Okay. This is Nusrat Jahan, your IELTS teacher. আজকে আমি তোমাদেরকে IELTS রাইটিং সম্পর্কিত কিছু ইনফরমেশন দেব এবং আমি আশা করি এই ইনফরমেশন তোমাদের অনেক কাজে দেবে। প্রথমত IELTS রাইটিংটা কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট পার্ট, স্পেশালি রাইটিং টাস্ক 1। আজকে আমি রাইটিং টাস্ক 1 নিয়ে কথা বলবো। তো ফার্স্টে আমি কিছু স্লাইড শেয়ার করি with you, which will be help for you. I hope তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ। তো আজকে আমাদের টপিক হচ্ছে IELTS রাইটিং। IELTS রাইটিংটা কি? তো আমরা কিন্তু এটা জানি যে IELTS এর টোটাল 4টা পার্ট, যার মধ্যে রাইটিং ইজ ওয়ান অফ দেম and also there is a speaking, listening and reading. So IELTS রাইটিং পার্ট 1 এ আমাদের কিছু টাইপস থাকে, যেই টাইপসগুলো নিয়ে আমাদের IELTS রাইটিং পার্ট 1টা সম্পর্কিত সমস্ত তথ্য আমরা পেয়ে যাব। So let's see about the next slide. Types of IELTS writing. These are some types of IELTS writing. Let's start the pie chart, bar chart, line graph, table, maps and diagram. So hopefully you know how to look like the pie chart, line chart, bar graph, line graph, table, maps and diagram. Still now I want to show you how it's look like. So first one, maybe you know what is this? This is the pie charts. So pie charts, after that there is a bar chart. In this all the charts, here is a few information will be given in here. ঠিক আছে, প্রত্যেকটা চার্টে কিন্তু একটা ইনফরমেশন ফলো আপ করে যে কি ইনফরমেশনে তোমাকে বডি প্যারাগ্রাফটা লিখতে হবে, কি ইনফরমেশনে তোমাকে ওভারভিউটা লিখতে হবে। সো প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু তোমাকে পার্ট বাই পার্ট করে দেখতে হবে। যদি আমি প্রথম পাই চার্টটা দেখি, পাই চার্টে কি দিয়ে আছে? একটা এভারেজ ডায়েট, হেলদি ডায়েট ফর স্পোর্টস এন্ড লেখা আছে কি কার্বোহাইড্রেটস, প্রোটিন এন্ড ফ্যাটস, তিনটা পার্টস দিয়ে আছে। সো আমি যখন লিখবো আমাকে কিন্তু ওভারঅল ইনফরমেশন কি দিয়ে আছে সেটার বেসিসে কিন্তু লিখতে হবে। এটা যে শুধু পাই চার্টের ক্ষেত্রে সেটা না, এটা প্রত্যেকটা টাইপস এর ক্ষেত্রে IELTS রাইটিং পার্ট 1 এ যে আমাদের বডি প্যারাগ্রাফে সমস্ত ইনফরমেশন আমাদের ওভারভিউ থাকতে পারে। এবং মনে রাখতে হবে এখানে কোনো রকমের কোনো আর্গুমেন্টস টাইপ কোনো লেখা আসবে না, কোনো পয়েন্টস আসবে না, কোনো এগ্রি ডিসএগ্রি আসবে না, কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসবে না, আসবে শুধু কম্পারিজন, কন্ট্রাস্ট এইরকম। সো এখানেও কিছু আছে, যেমন ম্যাপস, ডায়াগ্রাম, কিভাবে কি প্রত্যেকটা জিনিস এরকম দুইটা স্লাইডের মধ্যে শো করানো আছে যে নর্মালি টাইপস 1 এ কি টাইপের কোশ্চেন হয়ে থাকে। নেক্সট, কোশ্চেন টাইপ। কোশ্চেন টাইপটা কিভাবে হয়? হতে পারে রাইটিং এ রিপোর্ট বেসড অন এ গিভেন গ্রাফ, ডায়াগ্রাম অর প্রসেস এন্ড দেন ওই ডায়াগ্রামটা দেওয়া থাকবে বা পাই চার্ট দেওয়া থাকবে বা বার চার্ট দেওয়া থাকবে, লাইন গ্রাফ দেওয়া থাকবে, এরকম। দেন থিংস টু কনসিডার ফর রাইটিং। রাইটিং এ কি কনসিডার করতে হবে? ভ্যারিং ভোকাবুলারি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার থাকতে হবে এন্ড কেয়ারফুলি থাকতে হবে নট টু ইনক্লুড এনি ওপিনিয়ন। অর্গানাইজিং ইনফরমেশন থাকতে হবে প্যারাগ্রাফে, ফোকাস এন্ড ডিটেলস থাকবে এন্ড অলসো বিগ পিকচার, যেটা আমরা পিকচারে দেখছি এটার একটা সিনারিও থাকবে। দেন ফাইন্ডিং সুইটেবল কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট বিটুইন গিভেন ডাটা। প্রত্যেকটা ইনফরমেশন আমাদের পার্ট বাই পার্ট করে দেওয়া লাগবে, কোনো ইনফরমেশন আমি স্কিপ করে যেতে পারবো না। আর মোর ওভার একটা ইম্পর্টেন্স থাকবে যে এখানেও কিন্তু আমাদের মিনিমাম একটা ওয়ার্ডস থাকবে, দ্যাটস 150 ওয়ার্ডস, নো ম্যাক্সিমাম। অ্যান্ড we need to spend our time for 20 minutes. Why? Because rest of the time we need to use for our writing tasks too, which is we need to write elaborately. So writing task 1 এ আমাদের 150 ওয়ার্ডস এর মধ্যে কমপ্লিট করতে হবে মিনিমাম, নো ম্যাক্সিমাম। ইউ ক্যান রাইট 140 ওয়ার্ডস, ইউ ক্যান রাইট 145 ওয়ার্ডস, বাট try to not to write more than 150 words, and then we need to spend for 20 minutes. Then some structure of writing about the IELTS. First, you need to give the introduction part. Then overall statement. Overall statement কি থাকবে? বেসিক থাকবে, জেনারেল ট্রেন্ডস থাকবে, ডেসক্রিপশন থাকবে। And then তারপরে যদি if you think that you need to give the summary, yes you can. And also you need to give some dynamic and static two parts where there is a trend, compare and contrast, and statistic
only compare and contrast. Then main focus থাকতে হবে কি what, when, how. কোশ্চেন থেকে তোমাকে মেইন ফোকাস থাকতে হবে কি হতে পারে, কখন হতে পারে, কিভাবে হতে পারে, ওভারঅল স্টেটমেন্ট। বডি প্যারাগ্রাফে থাকতে হবে ইন ডিটেলস, এবং প্রত্যেকটা জিনিস একটা জিনিস মাথায় রাখতে হবে যে মেইন ফোকাসে সব থাকবে, মেইন ফোকাসের বাইরে কিছু থাকবে না। দেন সাম টেমপ্লেটস আমরা রাইটিং টাস্ক 1 এ নরমালি ইউজ করে থাকি। এখন কোশ্চেন এইগুলাই ইউজ করবো না, আই এম জাস্ট গিভিং ইউ এ ডাটা। হাউ, যে টেমপ্লেটসটা আমরা কেন দিয়ে থাকি, যে আমরা এই টাইপ করে বা স্টার্টিংটা এইভাবে করে আমরা লিখতে পারি। লাইক ফার্স্ট ওয়ান কি, অ্যাজ ইট ইজ প্রেজেন্টেড in the diagrams or graphs or bar chart, whatever. You can see this in the figure. Then diagrams suggest, according to the, getting back to the details, table data clearly show, diagram reveals that, the data suggests that, it is interesting to note that, it is apparently seen that, it is conspicuous that, it is clear from the data, it could be noticed that. So templates এ আমরা এই টাইপের স্টার্টিংটা ইউজ করতে পারি। এখন টেমপ্লেটস কোথায় বসবে? টেমপ্লেটস সবসময় নর্মালি আমরা সেন্টেন্সের স্টার্টিং এ দিয়ে থাকি যে আমাদের এটা দেখাচ্ছে, আমরা এটা রিপ্রেজেন্ট করতে চাই, আমাদের বার চার্টে এটা শো করছে, আমাদের পাই চার্টে এটা শো করছে, আমরা এভাবে স্টার্টিংটা করতে চাই। সো টেমপ্লেটস গুলা আমাদেরকে কিছু কিছু ইম্পর্টেন্ট টেমপ্লেটস উই নিড টু কিপ ইন আওয়ার মাইন্ড। এক্সপ্রেশন টু ফোকাস অন অ্যান আইটেম ইন দ্য গ্রাফ। কিভাবে এক্সপ্রেশন ফোকাস করতে হবে? with regards to, in the case of, as far, turning to, when it comes to it, where is are concerned, regarding. So expression ta kintu focus on item e thakte hobe in the paragraph, in the graph part e. Then see next that instruction ki, whenever you give the writing task 1, first read the question twice. Then you can understand clearly writing task 1 actually ki bolche. Then you need to know the main feature. Then you need to see the what is the comparison once in here, what is the contrast in here. Remember again, never write any opinion in here. Okay, no repeated vocabulary, avoid grammatical mistakes, and describe the trend. That's for writing. And next we can see that and I will show you. Okay, আসছে কি ইনস্ট্রাকশনে, আমরা ছিলাম কোথায়? ডেসক্রাইবিং ট্রেন্ড ফর রাইটিং। রাইটিংটাকে ট্রেন্ড করতে হবে যে নাও ইট ইজ কিভাবে লেখা স্টার্ট হচ্ছে, কিভাবে লেখা এন্ড হচ্ছে, কিভাবে বডি প্যারাগ্রাফ হচ্ছে, এভরিথিং ইউ নিড টু রিমেম্বার দ্যাট। And again I repeat, grammar and vocabulary is very important in the writing task 1. Let's see one example that sports played in New Zealand in 2002. Here is giving some information about the girls and boys. You see, blue are the boys and orange are the girls. And now we can show you one examples how we can write. Okay, let's see the next. This is the bar graph. I think এটা তোমরা বুঝতে পেরেছো। So bar graph এ যদি আমরা লিখি কিভাবে লিখতে পারি? As example, we can write, the bar graph provides information about the common sports played by the majority of the people in New Zealand in 2002. The sports are, there are given the many sports. Again, we get back that slide, that cricket, athletics, martial arts, basketball, tennis, netball, soccer, swimming, and others, and give their percentage. So that all the things we need to write in here. It is clearly shown that both boys and girls equally participated in sports. And although it can be seen that their sporting preferences are different. So এখানে কি করতে হবে? You need to paraphrase the data description. Then you need to give the body paragraph and state the general trend or overview. Okay, state the general trend and overview.
Next, see how to write down the body paragraph. We need to follow little bit rules about writing the body paragraph. That write the sentence that describe the data. Describe the data or what is happening with the data. Do not write your opinion, your assumption, your interpretation, because writing text one main and core is that you need to focus only what is given in the chart, bar chart, pie chart, or whatever, and write only what you can see from the data and elaborate that things. Okay. Next, see that date, months, and year related some lines that we need to start. Suppose from 90 to 2000, commencing from 1980, between 95, 2005, after 2012. By 1995, in 1998, in February, over the period, during 2001. Then we can write that in the first half of the year, for the first quarter, the last quarter of the year, during the first decade. In the 80s, in the 1980s, during the next 6 months, in the mid 70s, next 10 years, previous year, next year, between 1980 90s. Within a time span of 10 years, within 5 years, next month, next quarter, next year, previous month, previous year, since then form. So dates, months বা year related থাকলে আমরা লাইনগুলো এভাবে স্টার্ট করতে পারি। অ্যাজ এক্সাম্পল আমি কিছু শো করেছি। তারপরে অনেক সময় ফ্র্যাকশন থাকে বা প্রপোর্শন থাকে, ওইটাও কিন্তু আমাদেরকে মেমোরাইজ করে লেখা লাগবে। যেমন পার্সেন্টেজ কোনো কিছু থাকতে পারে, দেন কোনো ফ্র্যাকশন থাকতে পারে, কোনো থাকতে পারে। তো এটাই কিন্তু আমাদেরকে এইভাবে লিখতে হবে। যেমন 4% টাইনি ফ্র্যাকশন, 24% থাকলে অলমোস্ট কোয়ার্টার, এক্স্যাক্টলি কোয়ার্টার, যেগুলি ইম্পর্টেন্ট। আবার কিছু প্রপোর্শন থাকে সাথে, আমরা প্রপোর্শন ওয়াইজ লিখতে পারি জাস্ট ওভার এ হাফ, এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট, ওয়েল ওভার দেয়ার ইজ এ 3 কোয়ার্টার্স, ওয়েল ওভার দেয়ার ইজ এ 5 কোয়ার্টার্স, এভাবে বিভিন্ন থাকতে পারে। সো মেন হচ্ছে রাইটিং টাস্ক 1 যখন আমরা লিখবো, আমাদের ফোকাস থাকতে হবে যে বার চার্ট, পাই চার্ট বা লাইন গ্রাফ যেটাই দেওয়া থাকুক না কেন, ওইখানে কিভাবে অ্যান্সার চাচ্ছে আমরা সেই অ্যান্সারটাই দেবো। ওইটা ওভারভিউ করবো বা অ্যাসেম্বল করবো, বাট কোনো ওপিনিয়ন শো করবো না, কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ শো করবো না, বা অন্য কিছু শো করবো না। জাস্ট আমাদের মেইন ফোকাসটা থাকবে বডি প্যারাগ্রাফ অ্যান্ড ওভারভিউ, অ্যান্ড উইদিন 150 ওয়ার্ডস এর মধ্যে স্ট্রং ভোকাবুলারি অ্যান্ড অ্যাভয়েড গ্রামাটিক্যাল মিস্টেক, ইউ উইল গেট দ্য রাইটিং টাস্ক 1 at least band 9. Okay. All right. Thank you very much. I hope I can give you a little bit information about the writing task 1. Thank you again.